হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে এক্সাইটমেন্টের জন্য সকাল সকাল কিন্তু একদম ঘুম ভেঙে গিয়েছে আর এখন প্রায় বাজে 6:30। তো সকালবেলা রোজকারের মতো যেটা আমার প্রথম কাজ থাকে ভগবানের নাম করে বিছানা থেকে নামা। তারপরে আমি ফ্রেশ হয়ে রুমে চলে এসেছি। আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এরকম ওয়েদার হলেই তো শরীর খারাপে পড়তেই হবে, একদিন ঠান্ডা একদিন গরম। তারপর বিছানাটা এক চুটকিতে একদম ক্লিন করে নিয়েছি, কারণ আজকে হাতে একদম সময় নেই, প্রচুর নিয়মকানুন রয়েছে। আর আজকের স্বাদটা কিন্তু পুরোপুরি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে ছিল। তো রান্নার লোকও চলে এসছে সকালবেলা দেখছি। তো আমি দেরি না করে চটজলদি স্নান টান করে আমি রুমে চলে এসেছি। আজকে দেখো একটা লাল কালারের সুতির মানে ছাপা শাড়ি পরেছি, কিন্তু এই রকম শাড়ি পরলে না সেই নতুন বউ কিন্তু একটা ব্যাপার লাগে। তো যাই হোক, সকালবেলা কিন্তু একদম নতুন বউ সেজে রেডি হয়ে নিয়েছি। আমার কাজ এখন কিছুই ছিল না, আর আমাকে যেহেতু আজকে উপোসই থাকতে হবে, ওই জন্য সকালবেলা আমি কিছু খাইও নি। তো ওই রকমই চলছিল। আর এখানে হচ্ছে ওখানে রান্নার মাসিরা রান্নার চাপিয়ে দিয়েছিল, আর এখানে আমার স্বাদের যে রান্নাগুলো হবে সেটা এই ঘরে চলছিল। আর আমার স্বাদের রান্না করছিল হচ্ছে আমার জা আর একটা দিদি, এটা হচ্ছে আমার একটা ননদ। তো ওরা দুজনে মিলেই আমার স্বাদের রান্নাটা করেছিল। তো আমি যা যা খেতে ভালোবাসি তা সেগুলোই আনা হয়েছিল, তো সেগুলোই খেয়েছিলাম। তারপরে পায়ে আলতা পরছি, আর আলতাটা পরিয়ে দিচ্ছে আমার যে ননদটা আমার সাথে রান্না করছে, তো তার মেয়ে। আর দেখো পায়ে আলতা পরলে পাটা কি দারুণ লাগে না দেখতে, খুব সুন্দর লাগছিল কিন্তু পাটা দেখতে। তারপরে আমি নিজের জন্য একটু হালকা একটু মেকআপ করে নিচ্ছিলাম। আর এই মেকআপ টিউটোরিয়ালটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমি আপলোড করব। তো কারা কারা দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আমি এই শাড়িটা নিয়েছিলাম আমার সাধের জন্য। তো আমি রেডি হয়েও গিয়েছি, তো হেয়ার স্টাইল করব। তো এটা ছিল আমার ফাইনাল লুক আমার সাধের জন্য, 7 মাস সাধের ফাইনাল লুক। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। প্রথমে ক্লিপ তুলতে পারিনি, পরে ক্লিপটা তুলেছি, সেই জন্য মাথায় ধানগুলো রয়েছে আশীর্বাদের। তো কিছু করার নেই, কারণ তখন একদমই সময় ছিল না, টাইম হয়ে গেছিলো, আর আমাকে খেতে দেওয়ার টাইম ছিল একদম দুপুর 2টোর মধ্যে। তো এখানে আমি বসে পড়েছি নিয়ম কারণে। এবার একে একে সবাই আশীর্বাদ করবে। তো প্রথমে 5 রকম ফল টল দিয়ে আমার যা আমাকে আশীর্বাদ করলো, ওই একদম অ্যাট ফার্স্ট আমাকে ইয়ে করলো। তারপরে এই যে এতদিনের অপেক্ষার পর এই যে পায়েসটা খেতে পেয়ে যে কী শান্তি। সত্যি কথা বলতে এতদিন পর পায়েসটা খেয়ে কিন্তু অসম্ভব ভালো লেগেছে, জানি না কেন, মানে পায়েসটা ভীষণ ভালো লেগেছে। আর সকাল থেকে যেহেতু আমি উপোস ছিলাম, এত খাবারের মধ্যে তেমন আমি কিছুই খেতে পারিনি, সবটাই আমি আবার রাতে খেয়েছিলাম। কারণ আমি জাস্ট একটু করে সব কটা একটু মুখে নিয়েছিলাম, আর বাদ বাকি খাবার ঢেকে রেখেছিলাম, সেটা আমি খেয়েছিলাম রাত্রিবেলা। তো এখানে সবাই আমাকে আশীর্বাদ করছে, গিফট দিচ্ছে। তো প্রচুর গিফট পেয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। সবাই যেহেতু একটু সামনের দিকে ছিল, ওই জন্য তো সবাইকে প্রণাম করতে পারিনি। তো কিছু নিয়ম রয়েছে যে 5জন সধবাকে প্রণাম করতে, তো ওই জন্য আমি বললাম যে তাহলে তোমরা এগিয়ে আসো, আমি তোমাদেরকে প্রণাম করে নিই। এখানে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে, আর এরকম টুকিটাকি আশীর্বাদ আর হচ্ছে গিফট দেওয়া মানে চলতেই রয়েছে। তারপরে সবাই মিলে কিছুটা ছবি টবি তোলা ফোলা হয়েছিল টুকিটাকি। তো যেহেতু খুব সিম্পলভাবে ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা হয়েছিল, খুব একটা বড়োভাবে হয়নি। আর এই দেখো আমার জায়ের ছেলেকে মানে সবার প্রথমে ওকে মুখে দিয়ে তারপর আমাকে খেতে হবে, কিন্তু ও কিছুতেই আমার কাছে বসছে না, কেন জানি না। তো তারপর সবার সাথে একটু টুকিটাকি ছবি টবি তোলার পর আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর তেমনভাবে আমি কিছুই খেতে পারিনি, হালকা করে ওই ডালটা দিয়েই ভাতটা একটু তৃপ্তি করে খেয়েছি, তাছাড়া কিছুই না, কারণ সকাল থেকে আমাকে পুরোপুরি উপোস থাকতে হয়েছে। আমার স্বাদের মেনুতে আজ ছিল 5 রকম ভাজা, শাক, ভেজ ডাল, এঁচোড় চিংড়ি, গলদা চিংড়ি, দই কাতলা, চাটনি, দই, মিষ্টি, পায়েস। তো এত কিছু ছিল। তো আমি তো তেমন কিছুই খেতে পারিনি, মানে কারণ সারাদিন উপোস থেকে খাওয়াটা সত্যিই সম্ভব না। আর তার মধ্যে আমি এখন এরকম, তো এই যেটুকুনি পেরেছি ওইটুকুনি খেয়েছি, বাদবাকি খাবার ঢেকে রেখেছিলাম, সেটা রাতে খেয়েছিলাম আমি। সত্যি কথা বলতে গেলে এতগুলো খাবারের মধ্যে সবথেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গলদা চিংড়ি। ওটা আমার দারুণ লেগেছে, আর ওটা রান্না করেছে আমার একটা ননদ। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার রুমে চলে এসেছি, আর অতক্ষণ বসে থাকতে হয় না, পিঠটা চরম ব্যথা করছিল। তো আজকের ব্লগটা কিন্তু এইটুকুনিই ছিল। ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা নেক্সট কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানিও। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।